সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে যতগুলি মুজিজা দিয়েছেন, যতগুলি গুণের বৈশিষ্ট্য দিয়েছেন, তার মধ্যে উল্লেখযোগ্য একটা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলছেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লান ফাযযু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলছেন, হে নবী, আপনি যে মানুষের সঙ্গে এত সুন্দর আচরণ করেন, আপনার ব্যবহার এত সুন্দর, এত চমকপ্রদ আপনার ব্যবহার, এটা আপনার কোনো কৃতিত্ব নয়, বরং এটা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার জন্য একটা বড় রহমত। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, হে নবী, আপনার ব্যবহার যদি সুন্দর না হইত, আপনার ভাষার মধ্যে মধুর না থাকতো, তাহলে আজকে যে মানুষগুলি আপনার কথা শুনে আপনার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, আপনার কলবটা যদি শক্ত হইত, আপনার ভাষা যদি শক্ত হইত, আপনার ব্যবহার যদি উগ্র হইত, তাহলে আজকে যে মানুষগুলি আপনার জন্য জীবন দিতে প্রস্তুত, এই মানুষগুলি আপনার জন্য জীবন দিত না, বরং আপনার কথা শুনে আপনাকে ঘৃণা করে আপনার থেকে দূরে চলে যাইত। বরং এটা হয় নাই, আপনার ব্যবহার এতই ভালো, এতই চমৎকার আপনার ব্যবহার, এই সমস্ত ব্যবহার দেখে যত বড় কাফেরই হোক, যখন আপনার দরবারে একবার এসেছে, তো তারা সঙ্গে সঙ্গেই আপনার হাতে বায়াত হয়ে কালিমা করে মুসলমান হয়ে গেছে। আল্লাহ রাসূল বলছেন, আমার এই সুন্দর ব্যবহারের কারণে, আমার তো নমনীয় আচরণের কারণে ওমর ইবনুল খাত্তাব যিনি ঘর থেকে বের হয়েছেন রাসূলের বরদান নেওয়ার জন্য, রাসূলের দরবারে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গেই, রাসূলের কথা শোনার সঙ্গে সঙ্গেই হযরত ওমর যিনি ঘর থেকে বের হয়েছেন রাসূলের বরদান নেওয়ার জন্য, এই ওমর পরবর্তীতে রাসূলের বরদানের পাহারাদার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের ব্যবহার এতই সুন্দর, এতই ভালো ছিল, যে মানুষগুলি রাসূলকে ঘৃণা করত, এই মানুষগুলি একবার রাসূলের দরবারে আসার সঙ্গে সঙ্গে তারা রাসূলের প্রেমে মাতোয়ারা হয়ে যায়। আল্লাহ রাসূলের একজন বিখ্যাত সাহাবী জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে জিজ্ঞাসা করা হইল যে আপনাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে কোন জিনিস অনুপ্রাণিত করেছে, কি দেখে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন? জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করিনি, আমি ছিলাম ইয়ামান দেশের একজন বাসিন্দা, আমি মুহাম্মাদের কথা বহু শুনেছি, বহু লোকের মুখে আমি শুনেছি যে মুহাম্মদ, তেনার ব্যবহার এতই সুন্দর, তেনার আচরণ এতই ভালো, যে তেনার ব্যবহার দেখে মানুষ তার ধর্ম গ্রহণ করে, মানুষ তার হাতে বায়াত হয়ে যায়, মানুষ তার কথা শোনার জন্য পরবর্তীতে তার জীবন দেওয়ার জন্য রাজি হয়ে যায়। জারির ইবনে আব্দুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইয়ামান শহর থেকে রাসূলের দরবারে আসছি, রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য, রাসূলের কথা শোনার জন্য। সেই দিনটা ছিল শুক্রবার। আমি এসে দেখি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুক্রবারের জুমার খুতবা দিতেছেন। আমি আসার পর দেখলাম রাসূল খুতবা দিতেছে, আর সাহাবায়ে কিরামরা সুন্দরভাবে আদবের সঙ্গে বসে রাসূলের খুতবা শ্রবণ করতেছে।